স্যালাইনের সাথে কি ইনজেকশন দেওয়া যায়। আজকের ভিডিওর জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন, তার ভিতরে মাহবুব আলম ভাই লিখেছিলেন স্যালাইনের সাথে কি ইনজেকশন দেওয়া যায় না করবেন। আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে কমেন্টে জানাতে পারেন, আলোচনা করা হবে। তাহলে চলুন আমরা মূল টিউটোরিয়ালটি শুরু করি। সাধারণত ৮০% ক্ষেত্রে নর্মাল স্যালাইনের সাথে অন্য ইনজেকশনগুলো মেশাতে হয়। এই জন্য আপনাকে অবশ্যই প্রথমে নর্মাল স্যালাইনের সঠিক ডোজ জেনে নিতে হবে, না হলে পেশেন্টের অ্যালার্জিক রিয়াকশন কিংবা অন্যান্য সমস্যা হতে পারে। এজন্য আপনি নর্মাল স্যালাইন সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে ডেসক্রিপশনে নর্মাল স্যালাইনের সকল তথ্য সম্বলিত একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। সেই ভিডিওটি আপনি প্রথমে দেখে নিতে পারেন। তাহলে আপনি একটি নর্মাল স্যালাইন হাতে নিলেন। এর সাথে যদি পেশেন্টের দুর্বলতা থাকে, গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, শরীরে ব্যথা থাকে, বমির সমস্যা থাকে, পাতলা পায়খানা থাকে, প্রেশার কম হয়, অ্যালার্জির সমস্যা হয় কিংবা ঘুমের সমস্যা হয় বা অ্যান্টিবায়োটিকের দরকার হয়, তখনই আপনি নর্মাল স্যালাইনের সাথে অন্য কিছু ইনজেকশন মিশিয়ে পেশেন্টকে দিতে পারেন। তাহলে এখন আমরা আলোচনা করব কখন কোন ক্ষেত্রে আপনি নর্মাল স্যালাইনের সাথে কি ইনজেকশন ব্যবহার করবেন। প্রথমেই তাহলে আলোচনা করব শারীরিক দুর্বলতার জন্য কি ইনজেকশন দেওয়া যায়। শারীরিক দুর্বলতা নিয়ে যদি কোনো পেশেন্ট আপনার কাছে আসে, তাহলে নর্মাল স্যালাইনের সাথে আপনি ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম এবং ভিটামিন সি একসঙ্গে মিশিয়ে দিতে পারেন। এক্ষেত্রে যদি আপনি ডোজ হিসাব করতে যান, তাহলে নর্মাল স্যালাইনের সাথে ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন 1 থেকে 2টা অ্যাম্পল দিতে পারেন। ক্যালসিয়াম যদি 2 ml এর হয় তাহলে 2টা অ্যাম্পল, আর যদি 5 ml এর হয় তাহলে 1টা অ্যাম্পল দিবেন। আর সাথে ভিটামিন সি 5 ml এর একটি অ্যাম্পল আপনি যোগ করে দিতে পারেন। তার মানে আমরা বুঝলাম, শারীরিক দুর্বলতা কাটানোর জন্য নর্মাল স্যালাইনের সাথে ভিটামিন বি কমপ্লেক্স 1টা বা 2টা, ক্যালসিয়াম 1টা বা 2টা, ভিটামিন সি 1টা মিক্সড করে দিলে পেশেন্টের দ্রুত শারীরিক দুর্বলতা কমে যায়। এখন আলোচনা করব পেশেন্ট যদি অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা নিয়ে আসে কিংবা বুকে জ্বালা পড়া সমস্যা নিয়ে আসে, তাহলে আপনি কি ইনজেকশন দিবেন। এক্ষেত্রে আপনি নর্মাল স্যালাইনের সাথে গ্যাস্ট্রিকের যে ইনজেকশনগুলো পাওয়া যায়, যেমন ওমিপ্রাজল, এসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, এই ইনজেকশনগুলোর যে কোনো একটি মিশিয়ে দিতে পারেন। এখন আলোচনা করব পেশেন্ট যদি অতিরিক্ত ব্যথা নিয়ে আসে, তাহলে আপনি নর্মাল স্যালাইনের সাথে কি ইনজেকশন যোগ করবেন। তবে তার পূর্বে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, হয়তো বা আপনার মাধ্যমে আরও অনেকেই উপকৃত হবে। এখন যদি পেশেন্ট অতিরিক্ত ব্যথা নিয়ে আসে, তাহলে নর্মাল স্যালাইনের সাথে আপনি ট্রামাডল হাইড্রোক্লোরাইড ইনজেকশন অথবা কিটোরলাক ইনজেকশন যে কোনো একটি দিতে পারেন। এতে পেশেন্ট দ্রুত ব্যথা থেকে মুক্তি পাবে। তবে পেশেন্ট যদি স্পেসিফিকভাবে পেটে ব্যথার কথা বলে, তাহলে আপনি একটি টাইমোনিয়াম মিথাইল সালফেট ইনজেকশনের সঙ্গে যোগ করে দিতে পারেন। এতে পেশেন্ট দ্রুত পেটে ব্যথা থেকে মুক্তি পাবে। এখন আলোচনা করব পেশেন্টের যদি বমি ভাব থাকে, তাহলে আপনি পেশেন্টের নর্মাল স্যালাইনের সাথে একটি অন্ডোসার্টান অথবা প্যালোসার্টান ইনজেকশন যোগ করে দিতে পারেন। এতে পেশেন্টের দ্রুত বমি ভাব চলে যাবে। পেশেন্ট যদি পাতলা পায়খানার সমস্যা নিয়ে আসে, তাহলে পেশেন্টকে একটি মেট্রোনিডাজল ইনজেকশন দেওয়া যেতে পারে। এর সঙ্গে সিপ্রোফ্লক্সাসিন ইনজেকশনও পেশেন্টকে দেওয়া হতে পারে। তবে এটি নর্মাল স্যালাইনের সাথে ব্যবহার না করে কলেরা স্যালাইনের সাথে ব্যবহার করলে সবথেকে ভালো হবে। এখন আলোচনা করব পেশেন্টের যদি ধীরে ধীরে প্রেশার কম হয়ে যেতে থাকে, তাহলে একটি ডেক্সামেথাসন ইনজেকশন অথবা হাইড্রোকর্টিসন ইনজেকশন পেশেন্টকে দিয়ে প্রেশার কন্ট্রোলে রাখা যেতে পারে। এখন আলোচনা করব পেশেন্ট যদি অতিরিক্ত অ্যালার্জির সমস্যা নিয়ে আপনার কাছে আসে, তাহলে পেশেন্টকে একটি ডেক্সামেথাসন ইনজেকশন অথবা মিথাইল প্রেডনিসোলিন ইনজেকশন দিয়ে পেশেন্টকে কন্ট্রোলে রাখা যেতে পারে। এরপরে অ্যালার্জিক সিমটমসগুলো কন্ট্রোলে আসার পরে পেশেন্টকে দৈনিক 1টা করে অ্যান্টিহিস্টামিন সাজেস্ট করা যেতে পারে। এখন যদি পেশেন্ট একসঙ্গে একাধিক সমস্যা নিয়ে আপনার কাছে আসে, যেমন শারীরিক দুর্বলতা, গ্যাসের সমস্যা, ব্যথার সমস্যা, বমির সমস্যা, এতগুলো সমস্যা যদি একসঙ্গে আসে, তাহলে একসঙ্গে 3 থেকে 4টার বেশি স্যালাইনের সাথে অন্যান্য ইনজেকশন না মেশানোই ভালো। এতে করে পেশেন্টের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে কিংবা সাইড ইফেক্টের কারণে পেশেন্টের খিঁচুনি কিংবা অন্যান্য সমস্যা হতে পারে। এজন্য আপনি যদি একাধিক ইনজেকশন দিতে চান, সেক্ষেত্রে নলটা বন্ধ করে চেপে ধরে ইনজেকশনটা দিয়ে তারপরে আবার স্যালাইনটা স্টার্ট করবেন।
এতে করে পেশেন্টের অ্যালার্জিক রিয়াকশনটা কমে যাবে এবং এই ধরনের সাইড ইফেক্ট থেকে পেশেন্ট মুক্ত থাকবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এজন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, আর কোনো রিকোয়েস্ট থাকলে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।